বুন্দিয়া তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এই রকম রসে টুসটুসা আর গ্লেজি বুন্দিয়া আপনি কি কখনো ঘরে তৈরি করেছেন? দেখুন বুন্দিয়াগুলো কতটা মুচমুচে আর একদম ফুলকো ফুলকো, একদম খুবই সুন্দর হয়েছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে 2 কাপ আমি বেসন নিয়ে নিব। প্রথমে আমি 1 কাপ চেলে নিব, তারপরে আরেক কাপ আমি চেলে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলো কিন্তু চেলে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট বুন্দিয়া হবে না। তারপরে এখানে আমি হাফ কাপ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ আমি নিব ময়দা, আর 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ চেলে সুন্দর করে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি অল্প অল্প করে 2 কাপ পানি আমার মোট লেগেছে, আমি 1 কাপ পানি আগে একটু একটু করে দিব আর ব্যাটারটা মেশাবো, একবারে দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যাবে। তো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। একদম আমার কিন্তু 2 কাপ পানিয়ে কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি এখান থেকে কিছু ব্যাটার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, এটা রেড কালার করব। আর এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আমি একটু মিশিয়ে নিলাম, এতে কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিলাম, ফুড কালার দিয়ে খুব সুন্দর করে আমি মিক্সড করে নিলাম। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ওটা ইয়েলো আর এটা রেড। তো ইয়েলো আর রেড দিয়ে বানালে আমার মনে হয় বুন্দিয়াগুলো অনেক সুন্দর লাগে। এখানে অন্যান্য কালার আপনারা মিক্স করতে পারেন, কিন্তু সেটা দেখতে আমার কাছে অতটা ভালো লাগে না। তো প্যানে আমি তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তারপরে আমি তেলটা গরম হয়েছে কিনা তারপরে একটু ব্যাটার দিয়ে দেখলাম যে তেলটা একটু গরম হয়েছে, কিন্তু পারফেক্ট হয়নি। তো কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছেন একটা ফুটা ফুটা আমি চামচ নিয়েছি, এটার উপরে আমি ব্যাটার ঢেলে দিচ্ছি। আর দেখেন বুন্দিয়াগুলো কত সুন্দর পারফেক্টভাবে ফুলে যাচ্ছে, একদম মুক্তোর দানার মতো গোল গোল, এটার কোনো লেজ বের হয়নি। লেজ বের হলে কিন্তু বুন্দিয়া দেখতে একদমই ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আর বুন্দিয়াগুলো এত সুন্দর ছিল, মুচমুচে একদম। তো পরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি শুধু চামচটা নাড়াচ্ছি, কিন্তু আমি এটা একদম ঝাঁকাবো না, তাতে বুন্দিয়ার কিন্তু লেজ বের হবে। আলতোভাবে শুধু একটু এই পাশ ওই পাশ করে নেব, যেই পাশে তেল একটু ফাঁকা অংশ আছে ওই দিকে একটু ঘোরাবো যাতে বুন্দিয়াগুলো পড়ে। তো দেখেন রেড কালারটা আমি ভেজে দেখালাম, খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ বুন্দিয়াটা। তো আমি এখানে 2 কাপ বুন্দিয়া আসলে বেসন নিয়েছিলাম। বুন্দিয়া কিন্তু আমার প্রায় 1.5 কেজির মতো বুন্দিয়া হয়েছিল, অনেকগুলো বুন্দিয়া হয়েছিল। আর পারফেক্ট রেসিপিতে যদি বুন্দিয়া তৈরি করা যায় অবশ্যই সেটা পারফেক্ট হয়। আর রেড কালারগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, দেখে তো আমার আসলে জিভে পানি চলে আসছে। তো এই তো বুন্দিয়াগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে একদম। তারপরে এটা কিন্তু আমি শিরায় ডুবাবো। তো শিরা আমি তৈরি করার জন্য আমি প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 কাপ পরিমাণ আমি চিনি নিয়ে নিলাম। 2 কাপ চিনির সাথে আমি 3 কাপ পানি অ্যাড করব। 3 কাপ পানি দিয়ে আমি পানিটা বলক তুলে সুন্দর করে চিনিটা মিশিয়ে নেব, আর সাথে দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এই তো চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। এখন সাদা এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি বলক এসে জাল হয়েছে। আমি আসলে দেখছিলাম যে এটা আঠালো ভাব এসেছে কিনা। তো আমি পরে আরেক কাপ চিনি এখানে অ্যাড করেছি, আসলে ওটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে, ভিডিওতে আসেনি, এজন্য আমি দুঃখিত। তো পরে আমি পানিটা চেক করলাম, দেখলাম যে আঠালো ভাব চলে এসেছে। পরে পানিটা একটু ঠান্ডা করে নিয়েছি, একদম গরম শিরাই কিন্তু আমি দেইনি, এটা হালকা কুসুম গরম আছে। তো বুন্দিয়াগুলো ঢেলে দিয়ে দেখেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, আর এটা সারা রাত পর্যন্ত আপনি রেস্টে রেখে দিবেন, তাতে বুন্দিয়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। আর এই তো দেখেন আমি কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিচ্ছিলাম, আর বুন্দিয়াগুলো খুবই সুন্দর হচ্ছিল। আর দেখেন একদম রসালো আর একটা গ্লেজি ভাব, খুব সুন্দর। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।